যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের চেয়ে বড়। আল্লাহর নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আরশের চাইতে বড়? তখন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চাইতে বড়। আল্লাহর নবী আমার আরো আশ্চর্য হয়ে গেলেন। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, ও যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দয়ার চাইতেও বড়? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মন বলতেছে আমার গুনাহটাও আল্লাহ পাকের দয়ার চাইতেও বড়। নবীজি আমার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে মার্ডার করেছো নাকি কারে খুন করেছো, নাকি হাল আশরাকতা বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছো? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিকের গুনাহ করি না, আমি যুবক কাউকে মার্ডারও করে নাই, কতলও করে নাই। যুবক তখন এই কথা যখন বর্ণনা দিলেন, নবীজি আমার বললেন, ও যুবক, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো অথচ তুমি বলতেছো তোমার গুনাহটা আল্লাহ পাকের আরশের চাইতে বড়, তোমার গুনাহটা আল্লাহ পাকের দয়ার চাইতে বড়? কি এমন গুনাহ করেছো? তোমার গুনাহর বর্ণনা না দিলে আমি কেমন করে বুঝবো? নবীজির সামনে তখন যুবক নিজের গুনাহর বর্ণনা দিতে গিয়ে যেন ভূমিকম্পের মতো শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ওই যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ হলো, আমার দৈনন্দিনের পেশা হলো মানুষ যখন মারা যায় আমি তার আত্মীয় স্বজনদের চোখে ফাঁকি দিয়া আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করি, ওই মুর্দাকে উলঙ্গ করে দিয়ে কাফনের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রয় করে দিই। দৈনন্দিনের পেশা হলো এটা আমার খরচ। ইয়া রাসূলুল্লাহ, আমার দৈনন্দিনের পেশা হলো মানুষ যখন মারা যায় কাফন চুরি করে কবর থেকে ওই কাফন বিক্রি করে আমি এইভাবে সংসারে চালাই। আজ থেকে 4-5 দিন আগে গো রাসূল, আজ থেকে 4-5 দিন আগে মদিনায় এক সুন্দরী যুবকের ইন্তেকাল হয়েছে। আমার কানে খবর আসলো মদিনার একজন সুন্দরী যুবতীর ইন্তেকাল হয়ে গেছে। আমি তার আত্মীয় স্বজনদের চোখে ফাঁকি দিয়া আমি ওর কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম, কবরটা খনন করলাম, কবরটা খনন করে কবরের ভিতরে প্রবেশ করলাম গো রাসূল। আমি মেয়েটাকে কবরের ভিতরে লঙ্ঘ করে দিলাম, 5টা কাফনের কাপড় নিয়ে চলে আসতেছিলাম। এমন সময় শয়তান আমার কাঁধে চেপে বসলো, শয়তান আমার ঘাড়ে চেপে বসলো আর বলল, যুবক এই 5টা কাফনের কাপড় নিয়ে তুই কি রাজি হয়ে গেলি? একবার কমসে কম টর্চ লাইটটা কবরের ভিতরে জ্বালিয়ে দেখ, কত সুন্দর সুন্দরী যুবতী পড়ে আছে, জীবনে কোনোদিন তোর চোখের সামনে পড়ে নাই। এখন যদি তোর মনের চাহিদা যদি এই যুবতীর সঙ্গে যদি মিটিয়ে নিস, তোর কেউ মা করতে পারবে না, কেউ দেখতেও পাবে না, কেউ তোরে দেখতে পাবে না, মেয়েটাও তোরে বারণ করতে পারবে না। ওরে যুবক, কমসে কম একবার টর্চ লাইটটা একবার কবরের ভিতরে জ্বালিয়ে দেখ, কত সুন্দর যুবতী এখানে একা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, আমি শয়তানের চক্রান্তে ফেসে গেলাম। আমি ওই মুর্দা যুবতীর সঙ্গে, ওই সুন্দরী মুর্দা যুবতীর সঙ্গে আমি কবরের ভিতরে জিনা শুরু করে দিলাম গো রাসূল। জিনা করে করে পরিপূর্ণভাবে যখন তৃপ্তি নিলাম, কাজ কমপ্লিট করার পরে যখন ফিরে আসতেছি, এমন সময় কে যেন আমারে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, কবরস্থানে হাজার হাজার মানুষের মাঝে তুই আমার উলঙ্গ করে দিলি, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, আল্লাহ পাকের আদালতে অপবিত্র অবস্থায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থা করে দিয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মন বলতেছেন ওই মেয়েটাই যেন আমার পিছন থেকে এই সমস্ত কথাগুলি যেন হাঁকে হাঁকে বলতেছিল, ডাক দিয়ে দিয়ে বলতেছিল, গো রাসূল, আমি সঙ্গে সঙ্গে কাফনের কাফন আমি ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 4-5 দিন হয়ে গেল, আমি 4-5 দিন তখন থেকে কান্না করতেছি, এখনো পর্যন্ত বাড়ি যাই নাই, বিবি বাল বাচ্চার কোনো খবর নেই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এত বড় গুনাহ, এত বড় মারাত্মক গুনাহ আমার দ্বারা হয়ে গেছে গো রাসূল, এবার বলুন আল্লাহ পাক আমার এই গুনার ক্ষমা আল্লাহ পাক করবেন কি করবেন না? এত বড় অপরাধ আমি যুবক করে ফেলেছি। নবীজি বললেন, যুবক সত্যি তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক গুনাহ, তোমার গুনাহটা বড় সাংঘাতিক গুনাহ। যেই বলেছেন সাংঘাতিক গুনাহ, সঙ্গে সঙ্গে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ওই যুবক সঙ্গে সঙ্গে বার হয়ে চলে গেছেন। কারণ তিনি জানেন, তিনি তো সাহাবা, তিনি তো জানেন নবীজি হলেন মুস্তাজাবুদ দাওয়া। ওই যুবকের বিপক্ষে যদি কোনো কথা নবীজি আমার বলে ফেলেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো রাস্তা থাকবে না, জাহান্নাম তার জন্য ফাইসালা হয়ে যাবে। কারণ নবীজি হলেন বিশ্ব নবী, তিনি হলেন
নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত নবী, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। তার বিপক্ষে যদি কোনো কথা বলে আর ক্ষমার কোনো দরজা আমার বন্ধ আর খোলা থাকবে না। সেজন্য যুবক সঙ্গে সঙ্গে দরবার থেকে ছুটে বার হয়ে চলে এসেছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 40 দিন যখন পূর্তি হয়ে গেছে, 40 দিন যখন হয়ে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে 3টে প্রশ্ন করে এসো। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাদের পাঠিয়েছেন 3টে প্রশ্ন করার জন্য। 3টে প্রশ্ন করার জন্য আপনার কাছে আজ আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কাছে আমি ওহী নাযিল করতে আসি নাই, আজ আমি আপনার কাছে কোরআনের আয়াত নাযিল করতে আসি নাই গো রাসূল। আজ আপনাকে 3টে প্রশ্ন করার জন্য আমি জিবরাইল এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। বিশ্বনবী আমার বললেন, জিবরাইল জলদি করে বলো তুমি কি 3টে প্রশ্ন করার জন্য এসেছো। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নাম্বার 1 প্রশ্ন হলো, গোটা কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎ আপনি বানিয়েছেন নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন? তখন বিশ্বনবী আমার অবাক হয়ে বললেন, জিবরাইল একে তুমি আজব প্রশ্ন করতেছো, গোটা কুল কায়নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সৃষ্টি জগৎ গোটা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন হলো গো রাসূল, গোটা পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, এদের রিজিকের দায়িত্ব আপনার হাতে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রিজিকের দায়িত্ব নাকি আপনার হাতে? নবীজি আমার আশ্চর্য হয়ে গিয়ে বললেন, জিবরাইল একে তুমি আজব প্রশ্ন করতেছো, গোটা কুল কায়নাত এই ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিচ্ছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ান, আমাকে পান করান। নাম্বার 3 প্রশ্ন করে রাসূল, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ভুল কাজ করে ফেলে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনার কাজ করে ফেলে, তাকে আপনি ক্ষমা করেন নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ও জিবরাইল ভাই, আজ 3টি প্রশ্ন করলেন, অবাস্তব আশ্চর্য প্রশ্ন করলেন, কারণটা কি? কারণটা কি জানতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যখন ভুল কাজ করে ফেলে, গুনাহ কাজ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমা করে দেন, এমনকি আল্লাহ পাক আমাকেও তো ক্ষমা করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ একটা কথার আপনার জবাব দিতে হবে। সেটা হলো এই, আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক আপনার দরবারে এসেছিলেন, আপনি জবাব দিন সেই যুবকটা আজ কোথায়? আপনার কি জানা আছে সেই যুবকটা আজ কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ভাই, আমি তো তার কোনো খোঁজ খবর রাখি নাই, আজ 40 দিন হয়ে গেছে, যুবকটা কোথায় গিয়েছে আমি তো বলতে পারবো না, তার কোনো খবর রাখি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। ওই যুবকটা এমন একটা বড় গুনাহ করে ফেলেছে, আপনি যদি তার বিপক্ষে কোনো কথা বলে ফেলেন, আল্লাহর কাছে তার আর কোনো ক্ষমা রাস্তা বাকি থাকবে না। সেজন্য সঙ্গে সঙ্গে আপনি যখন বলেছেন তোমার গুনাহটা তো সাংঘাতিক গুনাহ, এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে আপনার দরবারে ছেড়ে বার হয়ে চলে গেছে। আজ 40 দিন হয়ে গেল, 40 দিন পর্যন্ত বাড়ি যায় নাই, এত কান্নাকাটি করতেছে তার এই গুনার জন্য, এত তওবা করতেছে, এত তওবা করতেছে, এত তওবা সে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তওবা এত কবুল করেছেন। কান্না করে করে তার কণ্ঠ শেষ হয়ে গেছে, কান্না করে করে তার শরীর থেকে বস্ত্রগুলি শুকিয়ে গিয়েছে, কান্না করে করে রক্ত তার বার হতে শুরু হয়েছে, চোখের পানি শেষ হয়ে গেছে, অবশেষে রক্ত বার হতে শুরু হয়েছে। রাসূল আপনার বড় বড় সাহাবাদেরকে পাঠিয়ে দিন, অমুক জঙ্গলে অমুক পাহাড়ের উপরে ওই যুবক আছে, ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসো। আপনার বড় বড় সাহাবাদেরকে পাঠিয়ে দিন, তাকে উদ্ধার করে নিয়ে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলে দিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। যুবককে বলে দিন, আপনার পাক জবান দিয়ে ঘোষণা দিন,
ওই যুবকের এত বড় গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক সেজন্য বলতেছেন فقلت استغفروا ربكم انه كان غفارا। আল্লাহ পাক বলছে বান্দারে ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দেব। তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মোচন করে দেব। ভুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো। এত বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করতে পারেন যে যুবক মুর্দা ব্যক্তির সঙ্গে কবরের ভিতরে গুনাহ জিনা করেছে। এত বড় ভুল আল্লাহ পাক, এত বড় গুনাহ আল্লাহ পাক maaf করে দিতে পারেন। আমার আপনার কত গুনাহ হয়ে যায়, আল্লাহ কি maaf করতে পারবেন না?